আজকে হঠাৎ করে মনে হলো একটু নতুন কোথাও যাই, তাই বিকেলবেলা বের হয়েছিলাম হাঁটতে এবং হাঁটতে হাঁটতে চলে আসলাম অষ্টব্যঞ্জনে। এখানে আসলে অনেক আগে থেকে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে সেরকম করে আসা হচ্ছিল না। আজকে হঠাৎ করে মনে হলো যাই। আসলে এখানে পাওয়া যায় খিচুড়ি, আর খিচুড়ির লোভ তো সামলানো যায় না। আমি খিচুড়ি খুব পছন্দ করি, আমার ছেলে মেয়ে পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, আর ছোট মেয়েরা পছন্দ করে না। তারপরেও এলাম, দেখি কেমন লাগে। তো যেদিনকে এই রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছিল সেদিন আমি আসলে আসিনি, কিন্তু আমাদের এলাকায় যেহেতু ভাবলাম দেখুন একদিন যাওয়াই যাবে, তো আজকে হঠাৎ করে সেটা ভেবেই চলে আসলাম। যাই হোক, এসে আমি খাবার অর্ডার দিলাম, কিন্তু ভাগ্যটা খারাপ যে মেনুতে তো তাদের অনেক কিছু ছিল, খিচুড়ি বিভিন্ন আইটেমের ছিল, তারপর কাচি বিরিয়ানি, পোলাও, অনেক কিছুই ছিল। কিন্তু ভাগ্য খারাপ যে কারণে এলাম যে আমরা খিচুড়ি খাবো আর আমার হাজব্যান্ড আর ছোটো মেয়েটা বিরিয়ানি খাবে, সেরকম কোনো কিছু ছিল না। শুধুমাত্র সাদা পোলাও ছিল, রোস্ট ছিল, আর সাথে খিচুড়ি দিয়ে আপনার বিফ ছিল, মাটন ছিল, এরকম। তো যাই হোক, তারপর আমরা 3টা সেট নিয়ে নিলাম আমার ছেলের জন্য আর বড় মেয়ের জন্য। সেটা হচ্ছে তাদের যে খিচুড়ি প্লেটারটা বিফ কালা ভুনা দিয়ে, আর আমার হাজব্যান্ডের যেহেতু পছন্দ করেছিল, সে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাবে, সেটা ছিল না যেহেতু, তাই সে নিয়েছিল খিচুড়ির সাথে হাঁসের ভুনা, কিন্তু সেটাও ছিল না। তো কি আর করার, বাধ্য হয়ে সেই সেটের সাথে আরেকটা সেট অর্ডার করে দিলাম। আর আমার ছোটো মেয়ের জন্য অর্ডার করেছিলাম খিচুড়ি দিয়ে, মানে চিকেন রোস্ট যেটা দিয়ে দেয় সেটা। যাই হোক, খাবারগুলো পরপর এসে পড়লো, আমরা সবগুলো প্লেটার একসাথে একটু একটু করে দিয়ে দিল। প্রথম যে 3টা প্লেটার অর্ডার করেছিলাম সেটাই তারা দিয়ে দিল। এরপর স্পুন দিতে বললাম, কোনো কিছুই মানে গোছানো ছিল না, সব কিছুই এলোমেলো ছিল। যাই হোক, একটা একটা করে খাবার দিতে লাগলো। প্লেটারগুলো খারাপ ছিল না, খিচুড়ি ছিল, কালা ভুনা ছিল, সাথে ছিল বোরহানি। তো একজন একটা করে সব খাবারগুলো দেওয়া শুরু করলো। আমাদের প্লেটারগুলো চলে আসার পরে আমরা অপেক্ষা করছিলাম ওদের দুজনের প্লেটারের। তো ওদের প্লেটারের মধ্যে ছিল খিচুড়ির সাথে হাঁসের ভুনা, তো পেলাম না, ভুল করে উনি আমাদের সেই পোলাও দিয়ে রোস্ট দিয়ে দিয়েছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সব খাবার আসলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এই সময় আমার ছোটো মেয়ের খাবারটা দিতে তারা ভুল করে ফেললো, সেখানে তারা পোলাও দিয়ে দিল। তো বলাতে পরে তারপর চেঞ্জ করে দিয়েছে, তারপর চেঞ্জ করে তারা খিচুড়ির সাথে যে রোস্ট দিয়েছিল সেটা দিয়ে দিল। এটা 2টা নিয়েছিলাম মুরগির মাংসের, এটাও 2টা দিয়ে দিল। দেওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খাবারটা খাবো। তো সবাই একসাথে বসে আছি, জাস্ট একটু ছবি নিয়ে নিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। তো যাই হোক, প্রথম যেহেতু এসেছি আসলে কেমন জানি না, পরিবেশটা মোটামুটি, আর রেস্টুরেন্টে অত ভিড় ছিল না, আমরা ছিলাম আর 2-1 জন ছিল। আর সেটা সন্ধ্যা ঠিক মানে 8টা-9টার দিকে, যার কারণে এতটা ভিড় হয়তো ছিল না। অন্যান্য সময় হয়তো ভিড় হয়, আমার মনে হচ্ছে দুপুরবেলাটা বেশি ভিড় হয়। যাই হোক, সব কিছু শেষ করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। তো খারাপ লাগছিল যেটা, যে খিচুড়িটা ঠান্ডা ছিল, যেহেতু ঠান্ডার দিনে একটু গরম গরম খিচুড়ি না হলে মজা লাগে না, সেখানে খিচুড়িটা খুব ঠান্ডা ছিল। আর খাবারের যে বিফ কালা ভুনাটা মোটামুটি ছিল, চলে আর কি, খাওয়া যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আসলে মনটা খারাপ হয়ে গেল যে যেরকম ভেবেছিলাম সেরকম আসলে না, কিছু করার নেই। তারপর যাই হোক, বাচ্চাটার জন্য বেশি মন খারাপ লাগছিল, ও খেতেই পারছিল না কিছু। যাই হোক, কোনো মতে তারপর আমরা খাবারটা শেষ করলাম। খাবারটা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিলটা পেমেন্ট করলাম। আমার হাজব্যান্ড খুব রেগে আছে, তার পছন্দ হয়নি। যাই হোক, তারপর আমরা বিলটা পেমেন্ট করে ফেললাম, পেমেন্ট করে এখান থেকে বের হয়ে গেলাম। এই তো ছিল একটি ছোট্টখাট্ট ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন অবশ্যই। আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।